নবী কইরে যাবে তুমি কয়টা পাথর বাঁধছো? জাবের কই নবী আমার তাকায় দেখেন একটা পাথর আমি আমার পেটের মধ্যে বাঁধলাম। আমার নবীর কান্না আরো বেড়ে যায়, চোখের পানি জমিনের মধ্যে ফালায় কয় যাবে একটা পাথর বাইদা তুমি আমার সামনে আসছো ছুটি নেওয়ার জন্য, তাকায়া দেখ আমি পয়গম্বর হইয়া রহমতে আলম হইয়া পেটের মধ্যে দুইটা পাথর বাঁধলাম। খোদার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর। খোদার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলো না নবী বিনে কে তরাবে। এমনে তুমি নবী আমার পিতা মাতা নাই যে তাহার। এমনে তিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে বেঈমানে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে, বলো না নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহর পয়গম্বরের পেটের মধ্যে দুইটা পাথর দেখার পরে জাবের ইবনে আব্দুল্লাহ নিজেকে সামলাতে পারে না, নিজেকে আর জায়গার মধ্যে স্থির রাখতে পারে না। জাবের দৌড়ে দৌড়ে চলে গেছেন তার বাড়ি। ডাক দিয়া বলে স্ত্রী আমার তাকায়া দেখো ঘরের মধ্যে খাবারের জন্য কি আছে, তুমি তাকায় দেখো। স্ত্রী তাকায় দেখে ঘরের মধ্যে 1 কেজির মতো আটা আছে। ও স্বামী আমার 1 কেজি আটা আছে, সেই আটাটা খাবারের জন্য আছে। ছোট একটা বকরির বাচ্চা আছে, ওই বকরির বাচ্চা আর আটা ছাড়া খাবারের জন্য আমাদের ঘরে কিছু নাই। জাবের বলে আমার নবীর অবস্থা বড় খারাপ, আমার নবী ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারে না। আমার নবী ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাইদা রাখছে। আমার নবী কাতর হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। যেই নবীর এত দাম, আমার নবী ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারে না। আর আমি জাবেরের ঘরের মধ্যে একটা বকরির বাচ্চা থাকবে আর 1 কেজি আটা থাকবে, আর আমার ঘরে খাবারটা আমি স্টক করে রাখবো, এটা সহ্য করা যায় না। আমার নবী কষ্ট সহ্য করা যায় না। নবীর পেটে দুইটা পাথর আর আমার ঘরের মধ্যে খাবার থাকবে, এটা হতে পারে না। ও আমার স্ত্রী, তোরে আমি অনুমতি দিয়া দিলাম, বকরিটা জবাই করিয়া আমার নবীর জন্য খাবার প্রস্তুত করে নাও। আটাগুলো দিয়া খামিরা বানায়া আমার নবীর জন্য খাবার প্রস্তুত করে নাও, কারণ আমার নবীর যে অবস্থা বড় করুন, আমি নিজের আর সামলাইতে পারি না। সাহাবায়ে কেরামের ঈমান নবীর প্রতি কেমন, নবীর প্রতি ভালোবাসা কেমন। আল্লাহর নবীর দুইটা পাথর দেখার আগে জাবের ইবনে আব্দুল্লাহ কত বড় অসহায় ছিল, কিন্তু আমার নবীর পেটে পাথর দেইকা নিজের কষ্ট ভুলে গেলেন। আমার নবীর পেটে পাথর দেইকা নিজের অসহায়ত্বের কথা ভুলে গেলেন, নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন, শুধু কান্না আর কান্না আমার নবীর জন্য। ঠিক না বেটি? স্ত্রী বলে স্বামী যাও যাও আমার নবীকে জানায়া দাও, আজকে দুপুরবেলা আমার নবীকে দাওয়াত দিয়ে আসো। 2-3 জন সাহাবী নিয়ে যেন নবী আমাদের বাড়িতে দুপুরবেলা আসে। জাবের দৌড়ে দৌড়ে চলে গেলেন পয়গম্বরের কাছে যুদ্ধের ময়দানে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর
আপনার অবস্থা দেখে আমি আমাকে সামলাতে পারি নাই। আপনি ক্ষুধার তাড়নায় তাড়ায় পড়ে যাবেন, আর আপনি পিঠের মধ্যে পাথর বাঁধবেন। আপনি দুইটা পাথর পিঠের মধ্যে বাঁধছেন, আর আমি জাবের সহ্য করতে পারি না গো নবী। আমি নিজের অস্তিত্ব ভুলে গেলাম। আপনি দুইটা পাথর পেটের মধ্যে বাঁধলেন, আপনি কাতর হয়ে জমিনের মধ্যে দিনের পরে দিন, রাতের পরে রাত ক্ষুধার তাড়নায় পড়ে যাইতেছি গো নবী। যেই নবীর এত দাম, যেই নবীর এত সম্মান, যেই নবীর এত শ্রেষ্ঠত্বতা আছে, এই নবী এত কষ্ট করবেন আর আমি জাবের সহ্য করব, এটা সাহাবী হইয়া মেনে নেওয়া যায় না। নবী গো, আজকে দুপুরবেলা আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে দিলাম, আর আমার স্ত্রী বলেছে 2 জন অথবা 3 জন সাহাবী সাথে নিয়ে যাবেন। আপনি যাবেন, 2-3 জন সাহাবী সাথে নিয়ে যাবেন। আমরা যখন ইমাম সাহেবকে দাওয়াত দেই, মাদ্রাসার হুজুরকে দাওয়াত দেই, আমরা এই কথাই বলি, হুজুর আপনি যাবেন, 2-3টা ছাত্র নিয়ে যাবেন, বলি কি বলি না? এই কথাটা নবীজিকে জাবের ইবনে আব্দুল্লাহ জানায়া দিলেন পয়গম্বর, সাথে 2-3 জন সাহাবী নিয়ে আপনি যাবেন। আল্লাহর পয়গম্বর সানন্দে দাওয়াত গ্রহণ করলেন। তাকায় দেখে ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, কেমন নবীর মনে আঘাত দাও রে যুবক, কেমন নবীর বিরুদ্ধে তুমি আঘাত দিতে গিয়া, কষ্ট দিতে গিয়া দাড়ির মধ্যে তুমি ব্লেড লাগাও, দাড়ির মধ্যে খোর লাগাও। যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, যেই নবীর কোনো তুলনা হয় না, নবীর দিকে তাকাও। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে দাওয়াত দিয়া জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন। স্ত্রীকে নিয়া বকরি জবাই করিয়া গোশতগুলা ভুনা করার ব্যবস্থা করতেছি, আটাগুলো খামিরা বানায়া রুটি বানানোর একটা ব্যবস্থা করতেছি। এই মুহূর্তে আমার পয়গম্বর তাকায় দেখে জাবেরের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আমার নবী চিন্তায় পড়ে যায়, আরে এই 3000 সাহাবী নিয়ে এই খন্দকের যুদ্ধের মধ্যে আমি আগমন করেছি, আমার সাহাবায়ে কেরাম ক্ষুধার তাড়নায় ভাত নাই, রুটি নাই, পানি নাই, গাছের পাতা খাইতে বাধ্য। কত কষ্ট, ঠিক না? আমার সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী পেটের মধ্যে একটা পাথর বাঁধছে। আহারে, নিজের ধন দৌলত বাড়ানোর জন্য না, নিজের বিল্ডিং করার জন্য না, একমাত্র নবীর জন্য। ঠিক না? নবী চিন্তায় পড়ে গেলেন, আমার সাহাবীরা এত কষ্ট করতেছে, আমিও 2টা পাথর বাঁধলাম, আমার সাহাবীরাও একটা একটা করে পাথর বাঁধলো, কিন্তু জাবের আমাকে দাওয়াত দিয়েছে, সাথে 2-3 জনকে দাওয়াত দিয়েছে। এখন আমি রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন হইয়া, সাইয়্যিদুল মুরসালিন হইয়া, দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া, শ্রেষ্ঠ নবী হইয়া, আখিরি নবী হইয়া, আকায়ে নামদার হইয়া, তাজদারে মদিনা হইয়া, নবীর রহমা হইয়া, নবীর তওবা হইয়া, নবী এত দামি পয়গম্বর হইয়া একা একা জাবেরের বাড়িতে গিয়া খানা খামো 2-3 জন সাহাবী নিয়া, এটা অন্তত পক্ষে আমি মুহাম্মদের পক্ষে সম্ভব না। তাকায় দেখুরি মেম্বার, ও চেয়ারম্যান, ও নেতারা ভালো করে শুনে নাও, ও নেতারা ভালো করে শুনে নাও। আপনি একটা মেম্বার হইয়া হক ইনসাফ আপনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করতে পারেন না। একটা মেম্বার হইয়া আপনি মানুষের সেবা যত্ন ঠিক মতো করতে পারেন না। একটা চেয়ারম্যান হইয়া, একটা মন্ত্রী হইয়া আপনি ঠিক মতো মানুষের সেবা করতে পারেন না, মানুষের প্রতি হক প্রতিষ্ঠা করতে পারেন না, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন না। তাকায় দেখরে মুমিন, অন্যদিকে আমার আপনার সরদার সাইয়্যিদুল মুরসালিন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি সব কিছুর জন্য রহমত, যিনি সব কিছুর নেতা, সবার জন্য নেতা, সব নবীদের নেতা, সেই নবী এত দামি হইয়া যুদ্ধের ময়দানে ও নবী কত বড় ইনসাফগার, খেয়াল করে শুনবা। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है,
ओ मेरा नबी मेरा नबी है। महफिल के लिए जिस ओ महफिल वो मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लका सदरा, अल्लाह का फरमान अलम नशरह लका सदरा मंसूब है जिससे वरफ़अना लका ज़िक्रा। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जारी है। ओ मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। এই জন্য রে যুবক বন্ধু আমার, বৃদ্ধ বাবারা, এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইলেন। কিয়ামত পর্যন্ত যদি আমরা সিজদায় পড়ে থাকি শুকরিয়া আদায় করার জন্য শেষ হবে 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 শেষ হবে না। আমরা জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ মুহূর্তে আসবেন, নবী হইয়া নাকি আমার আপনার নবীর উম্মত হইয়া? আমার আপনার নবীর উম্মত হয়ে আসবে, নবী হয়ে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবীর পরে তো কেউ নবী হয়ে আসবেন না, উনি সর্বশেষ নবী। ঈসা নবী আসবে, নবীর উম্মত হবে। কেমন নবীর উম্মত হইলা রে যুবক, যেই নবীর তো দাম, যেই নবীর তো সম্মান। এক কথায় নবীর আদর্শ নিয়া, নবীর সুন্নত নিয়া, নবীর আকর্ষণ নিয়া, নবীর শান, নবীর মান, নবীর আদর্শ নিয়া নিয়া আলোচনা করতে থাকবে বক্তা। কিয়ামত হয়ে যাবে, লেখক লিখতে থাকবে, কলমের খালি শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, কিন্তু নবীর আকর্ষণের জীবনী লেখা শেষ হবে না। ঠিক না বেঠি? বক্তা আলোচনা করবে, বক্তা আলোচনা করতে থাকবে রাসূলের জীবনী নিয়া, রাসূলের আদর্শ নিয়া। কিয়ামত হয়ে যাবে, কিন্তু রাসূলের জীবনী বলা কোনোদিন শেষ হবে না। ঠিক নেবে? কেমন নবীর উম্মত হইলা রে যুবক, আমার আল্লাহ তার শান মান বাড়াইতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারি না কারা কারা হাত তুলি? কে কে পারি না হাত তুলি? কে কে পারি না হাত তুলি? সবাই পারি আলহামদুলিল্লাহ। জোশের সাথে হুশ না হারে। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? কে জানায় দাও? আল্লাহ নিজেই জানায় দেয় রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। জগৎ সমূহের রব কে? জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। ওই যুবকটা দেখতে বড় সুন্দর, আসলে যুবকের প্রশংসা নয়, প্রশংসা হলো আল্লাহ। ওই ছেলেটাকে দেখতে বড় ভালো লাগে, ওর কণ্ঠ অনেক সুন্দর, ওর আচার আচরণ অনেক সুন্দর, ওর দেহটা অনেক সুন্দর, ওর ব্যবহার অনেক সুন্দর। সব প্রশংসা ওই যুবকের জন্য নয়, ওই যুবতীর জন্য নয়, যার জন্য সব প্রশংসা তিনি হলেন আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করবেন বাবারা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাককে রব্বিল আলামিন, যিনি উভয় জাহানের রব, সমস্ত জগৎ সমূহের রব হলেন আল্লাহ। সব জগতের রব কে? আর নবীর বেলায় আল্লাহ কয় নবী আমার, আমি আল্লাহ যেখানে রব সেখানের রহমত আপনি নবীকে বানাইলাম। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন آخر آمد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین اللہ জানায় দেই নবী আমার আপনি ভালো করে জেনে নেন সব কিছুর মালিক আমি আল্লাহ আসমানের রব আমি আল্লাহ জমিনের রব আমি আল্লাহ যুবক যুবতীর রব আমি আল্লাহ বৃদ্ধা বৃদ্ধের রব আমি আল্লাহ গাছপালা নদী সব কিছুর রব আমি আল্লাহ জান্নাত জাহান্নামের রব আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে নবী শুনে নাও আসমানের নবী এবং রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের জন্য রহমত আপনি মুহাম্মদ যার জন্য রব আমি আল্লাহ এই সব কিছুর জন্য নবী এবং রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না জুলে বলেন আল্লাহু আকবার যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত আছে রুবুবিয়ত মানে যেই জিনিস বা যেই অবস্থানের রব আল্লাহ সেই জিনিস বা ওই অবস্থানের ওই জিনিসটার নবী এবং রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ মূল কথা হলো আল্লাহর পরে যার স্থান তিনি কে নবী আল্লাহর পরে যার শান আল্লাহর পরে যার মান আল্লাহর পরে যার দাম তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ নিজেই বলে নবী আমার আপনার শান আপনার মান আমি সব কিছু ভেদ করে আরশে আজিম পর্যন্ত উঁচু করে দিছি জবান খুলে বলেন আল্লাহু আকবার নবী যদি বলে আপনার আদর্শের আকর্ষণ আপনার শানের আকর্ষণ আপনার চরিত্রের আকর্ষণ আমি আল্লাহ নিজেই আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিলাম এটা কি এতটুকু না একেবারে আকাশচুম্বী নয় আরশে আজিম চুম্বী সুবহানাল্লাহ তে আমাদের নবী কি কম দামি না বেশি দামি সেই নবীর উম্মত হইলাম আমরা কি দামি না কম দামি হ্যাঁ নবী দামি আল্লাহর পয়গম্বর জানায় দেন রে পয়গম্বরের উম্মতেরা ভালো করে শুনে নাও কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন যতক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আগমন করেছিলেন কোন নবী জান্নাতে ঢোকার অনুমতি পাবে না সুবহানাল্লাহ শুধু তাই না রে যুবক শুনে নাও নবী কয় আমার উম্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূলের উম্মত জান্নাতে ঢোকার সুযোগ পাবে না দেখে যা কুরআন মে আই মুহতারাম মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম যত উম্মত আসছিল আব্বাজান আদম থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত নবীর সমস্ত উম্মতের মধ্য থেকে আমরা হলাম সবচেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আমার নবীর কত দাম নবীর শান নবীর দাম নবীর সম্মান নবীর ইজ্জত আমরা ভালো করে জানি না এই জন্যই আমাদের সামনে বেঈমানগুলো নবীরে গালি দেয় আমাদের সামনে নাস্তিক আল্লাহরে গালি দেয় নবীরে গালি দেয় নবীর স্ত্রীদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র কথা বলে আল্লাহর নবীর পুত পবিত্র আদর্শ নিয়ে ব্যঙ্গচিত্র করে আমরা কেইসা মুসলমান বোঝা গেল নবীর শান জানি না নবীর মান জানি না নবীর সম্মান ভালো করে জানি না নবীর ব্যক্তিত্ব ভালো করে জানি না নবীর আদর্শ যদি মানতে চাও রে যুবক নবীর শান ভালো করে জেনে নাও কেমন নবীর উম্মত হইলা রে যুবক আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন কয়জন
25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। এই 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করিয়া এদের মধ্য থেকে 9 জন নবীকে আল্লাহ পাক ডাক দিলেন। কয়জনকে? 9 জনকে আল্লাহ পাক ডাক দিলেন। এই 9 জন নবীকে ডাক দিলেন। এই 9 জনের মধ্য থেকে 8 জন নবীকে আল্লাহ সরাসরি নাম ধরে ডাক দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া মানি হে, ইয়া মানি ইব্রাহিম মানি হে ইব্রাহিম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম কয়ে ডাক দিছে। 8 জনের মধ্যে একজন হলো ইব্রাহিমের নাম ধরে ডাক দিছে। আরেকজন হলো ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাবটাকে মজবুত করে শক্তিশালী ভাবে ধরে নাও। ইয়া ইয়াহইয়া মানে হে ইয়াহইয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া, ইয়াহইয়ার নামটারে আল্লাহ পাক ইয়াহইয়া বলে ডাক দিয়েছে। এইভাবে 8 জন নবীর নাম ধরে 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 আল্লাহ পাক ডাক দিলেন। কেবলমাত্র 8 জনের মধ্য থেকে সবাইকে আল্লাহ পাক সরাসরি নাম ধরে ডাক দিলেন। একজন নবী এমন আছে 9 নাম্বার, যে যাকে আমি রাইখা দিলাম, 8 জনকে রাইখা আরেকজনকে রাখছিলাম 9 নাম্বার। এই তো সে তো কেউ নয়, আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া রহমতে আলম নবী আমার। এই নবীর আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলিয়া 30 পারা কোরআনের মধ্যে কোথাও ডাক দেয় নাই। আমার আল্লাহ কখনো কখনো আমার নবীকে ইয়াসিন বলে ডাক দেয়, কখনো তোয়াসিন বলে ডাক দেয়, কখনো হামিম বলে ডাক দেয়, কখনো তোহা বলে ডাক দেয়, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয়, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলে ডাক দেয়, কখনো ডাক দেয় ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অনেক ভালোবাসতেন। এজন্য আয়েশার নাম ধরে ডাকতেন। মাঝে মাঝে আয়েশাকে মহব্বত করিয়া করিয়া হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা নামের অর্থ হলো সুন্দরী। কি? আয়েশাকে আল্লাহর পয়গম্বর হুমায়রা বলে ডাকতেন, মহব্বত এর বহিঃপ্রকাশ। আমার আল্লাহ কই আমার নবী মুহাম্মদকে এমন কিছু নাম দিব যেই নামগুলো অন্য কোন নবীর আমি দেই নাই। আমি আল্লাহর একটা নাম আছে, নামটা হলো আল্লাহ। এই আল্লাহ নামটা তো দামি। এই নামটাকে যদি আপনি বাংলাতে বলতে চান কি হবে? আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। ইংরেজিতে বললেও আল্লাহ, উর্দুতে বললেও আল্লাহ, ফার্সি ভাষায় বললে আল্লাহ। সব ভাষায় বলতে গেলে উচ্চারণ একটাই, কি হবে? আরো জোরে, আরো জোরে। যে কোনো ভাষায় বলতে চাও উচ্চারণ কি হবে? আল্লাহ কয় নবীরও আমি এমন কিছু নাম দিলাম, যখন যেই নামে ডাকতে মনে চায় আমি আল্লাহ পাক এই নামগুলা ধরে ধরে ডাক দেই। এই নামগুলো তো দামি, এই নামগুলো তো সম্মানিত, তো মজবুত, যেই নামটা যে কোনো ভাষায় বলতে গেলে উচ্চারণ একটাই হবে। আমি আল্লাহর নামের উচ্চারণ যেমন কোনো পরিবর্তন হবে না, নবীরে এমন কিছু নাম দিলাম যে নামগুলাতে বাংলায় বললে যা, ইংরেজিতে বললে তা, ফার্সিতে বললে তা, যে কোনো ভাষায় বলতে চাও উচ্চারণ হবে তা। ইয়াসিন, যে কোনো ভাষায় বলতে চান ইয়াসিন, ঠিক না? তাসিন, যে কোনো ভাষায় বলতে চান তাসিন। হামিম, তাহা, যে কোনো ভাষায় বলতে চান উচ্চারণ একটাই হবে। অর্থটা আল্লাহ পাক সারা দুনিয়ার কোনো মানুষ জানবে না। যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় বক্তা, যত বড় ইমাম, যত বড় খতিব, কেউ বলতে পারবে না তাসিন নামের অর্থটা এই, ইয়াসিন নামের অর্থটা এই। এই শব্দগুলোর অর্থ একমাত্র তিনি জানেন, যার নাম হলেন আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কয় আমি নবীরে এমন কিছু নাম দিলাম, এই নাম ধরে ধরে যখন আমার মনে চায় আমার পয়গম্বরকে আমি ইয়াসিন বলে ডাকি, তাসিন বলে ডাকি, হামিম বলে ডাকি, তাহা বলে ডাকি, মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দেয়। কিন্তু অন্যান্য নবীর দিকে তাকাও, এই নবীরে আল্লাহ পাক ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম কয়ে ডাক দেয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ইয়া আদম কয়ে ডাক দেয়, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া বলে ডাক দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া জাকারিয়া বলে ডাক দেয়, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া মূসা বলে ডাক দেয়। 30 পারা কোরআনের মধ্যে কোন জায়গায় আমার আপনার পয়গম্বরকে ইয়া মুহাম্মদ বলে ডাকে না, বিভিন্ন আকর্ষণীয় নাম দিয়া দিয়া আল্লাহ পাক নবীকে ডাইকা ডাইকা মজা নেয়। সুবহানাল্লাহ। আগামী কালকে বললেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবীর শান কম না বেশি? নবীর দাম কম না বেশি? আদম নবী থেকে নিয়ে যত নবী আগমন করেছিলেন, প্রত্যেকটা নবীর এক একটা আদর্শ ছিল, এক একটা চরিত্র ছিল, এক একটা স্বভাব ছিল, এক একটা জীবনী ছিল। আল্লাহ কয় দুনিয়াবাসী জেনে না, আমার পয়গম্বরের আগে যত নবী রাসূল অতীত হয়ে গেলেন, কোন নবীর আদর্শ সম্পর্কে, চরিত্র সম্পর্কে কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক সার্টিফিকেট দেন। একমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা মুহাম্মদ আরবি রহমাতুল লিল আলামিন রহমত দু জাহান নবী রহমতের রহমত আলম নবী আমার হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা আদর্শ দিলাম, যেই আদর্শের ব্যাপারে আমি আল্লাহ সূরা নূনের মধ্যে সার্টিফিকেট দিয়া দিলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ কয় একমাত্র মুহাম্মদকে আমি এমন একটা আদর্শ দিলাম, যেই আদর্শের গুণগান, যেই আদর্শের সার্টিফিকেট আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলাম। এটা অন্য কোন নবীরে আমি দেই নাই, আদম নবীরে দেই নাই, ইসমাইল নবীরে দেই নাই, ঈসা নবীরে দেই নাই, কোন নবীরে দেই নাই। একমাত্র আমার আপনার পয়গম্বরের বেলায় আদর্শের সার্টিফিকেট দিয়া জানাইয়া দিলেন। পয়গম্বর আবু জাহিল আপনারে পাগল বলল না, কি বলল আপনার শোনার টাইম নাই। আবু তালিব বা কি বলল, আবু লাহাব বা কি বলল, উতবা কি বলল, সাইবা কি বলল, শোনার কান নাই, ওদের দিকে কান দিবেন না। আমি আল্লাহ, সব কিছুর রব আমি আল্লাহ। আমি আল্লাহ আপনার জন্য সত্যতার সাক্ষী দানকারী যথেষ্ট হিসেবে আছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি সাক্ষ্য দিয়ে দিলাম আপনি নবী উত্তম চরিত্রের উপরে আছেন, উত্তম আদর্শের উপরে আছেন। আপনার মতো আদর্শ অন্য কোন নবীও গ্রহণ করতে পারে নাই, আপনার মতো চরিত্র আমি আল্লাহ পাক কোন নবীরে দেই নাই। আমার নবীর আদর্শ কেমন রে যুবক, আমার নবীর শান কত দামি, আমার নবীর মর্যাদা কত। আমার নবীরে আল্লাহ পাক এমন ভাবে বানাইলেন, আমার নবী তাকাইলেও মুজিজা, আমার নবী কথা বললেও মুজিজা, আমার নবী হাঁটলেও মুজিজা। আমার নবী যখন ঘামতেন, আমরা যারা এখানে আছি কারো ঘাম কেউ পছন্দ করি? স্বামী স্ত্রীর এত মহব্বত, এত ভালোবাসা, কেউ ঘাম কেউ খাইবে কিনা? আজকে খাওয়াতে পারবেন আপনার ঘাম? কি ভালোবাসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, দুনিয়াবাসী শুনে নাও, আমার
প্রাণ প্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘামতেন নবীজির ঘাম মুবারক আমরা বোতলের মধ্যে জমা করে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে নবীজির ঘাম মুবারক মেশকে আম্বর হিসেবে আমরা ব্যবহার করতাম। দুনিয়ার মানুষ যত দামি দামি মেশকে আম্বর আতর ব্যবহার করুক না কেন, এদের আতরগুলা আমাদের নবীর ঘামের ঘ্রাণের কাছেও আসতে পারে নাই। সুবহানাল্লাহ। আসতে বলে কেমন দাম, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, এই নবীর শান আমরা জানি না। যেই নবীর রাস্তা দিয়ে চললে গাছগুলোকে আদবের সাথে নবীর সালাম দেয়, নবীকে ছায়া প্রদান করে। সাপ চলতেছে, নবী হাঁটতেছে, নবীকে দেখা দাঁড়ায় যায়, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপ চিনল নবীরে, গাছ চিনল নবীরে, কিন্তু আমি আপনি তার উম্মত হইয়া চিনতে পারি না। অথচ আমার নবী, আপনার নবী কত রাত এমন গেছে আমাদের জন্য ঘুমান না, কতদিন এমন গেছে আমাদের জন্য তিনি বিশ্রাম নেয় নাই। এত কষ্ট করার কি দরকার ছিল? আমার নবী এত দামি, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সমস্ত নবীদের নবী বানায় দিলেন। যার জন্য আল্লাহ আসমান বানাইলেন, যার জন্য আল্লাহ জমিন বানাইলেন, যার জন্য আল্লাহ সব বানায়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে ডাক দেয়া বলে, আদম জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া তাকায় দেখে জান্নাতের গেটের মধ্যে, জান্নাতের দেওয়ালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, याद में तेरे सबको भुला दूं, याद में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, अब तो रहे बस तादम आखिर वर्द ज़ुबा आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান আদম বলে, ওগো আমার মালিক, আমাকে তুমি সর্বপ্রথম দুনিয়ার বুকে পাঠাইলা, জান্নাতের মধ্যে আমারে ঢুকায়া দিলা। আমি তাকায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমার নামটা তো আপনার পরে থাকার কথা ছিল, লা ইলাহা ইল্লাল পরে, ইল্লাল্লাহর পরে আমি আদমের নাম থাকার কথা ছিল, কিন্তু আমার নাম নাই। যার নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কে? তিনি কে? আল্লাহ কয়, রে আদম তুমি জানো না, ইনি এমন একজন নবী আমার, যার জন্য আমি আল্লাহ সব বানায়া দিলাম, যার জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, যার জন্য জমিন বানাইলাম, যার জন্য কুল কায়নাত সব বানাইয়া দিলাম। শুধু তাই না, যার বরকতে তুমি আদমের সৃষ্টি। সুবহানাল্লাহ। এমন একজন দামি নবীর উম্মত হয় না রে যুবক। এই নবীর শান, এই নবীর মান, এই নবীর মুজিজা সম্পর্কে আমরা ভালো করে জানি না। এই জন্য আমাদের সামনে বেঈমানগুলো নবীরে গালি দেয়। এই জন্য আমরা নামাজ ঠিকই পড়ি, কিন্তু নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারি না। ঠিক না বেটি? এখন একটু কষ্ট লাগে। গতকালকে এক মাহফিলে গেছিলাম, দাড়ির কথা বলতে দেরি, যুবকরা উঠতে দেরি না, বুঝে আসো। নবীকে ভালোবাসো, কেমন মহব্বতকারীওয়ালা। নবীর শান, নবীর মান আমরা ভালো করে জানি না। এই জন্য নবীর ভালোবাসায় আমরা জীবনটা সাহাবীদের মতো বিলায় দিতে পারি না। অথচ নবী আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য মরণের আগেও কান্না করেছেন, ইন্তেকালের আগ মুহূর্তেও উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। ঠিক না বেঠি? কাউনাইনে কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইনে কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत की नगाबान खुदा तुमको बनाया,
उम्मत की नगहबान खुदा तुमको बनाया। আমার পয়গম্বরের কত শান। আমাদের খন্দকের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম সবাই জানিত। ইসলামের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যাকে খন্দকের যুদ্ধ বলা হয়। জানি না কারা কারা হাত তুলি, সবাই জানি। খন্দকের একটা যুদ্ধ হয়েছিল, ঈমান আর বেঈমানদের, ঈমানদার আর বেঈমানদের মধ্যে লড়াই, ইসলাম এবং কুফফারের মধ্যে লড়াই চলছিল। যেই খন্দকের যুদ্ধের দিকে তাকাও, বেঈমানদের সংখ্যা ছিল 10,000। কয় হাজার? জোরে বলবেন, এই কথাগুলো বলে আমার বয়ান শেষ। বেঈমানদের সংখ্যা ছিল কয় হাজার? মুসলমানের সংখ্যা ছিল কয় হাজার? 3,000। কয় হাজার? মুসলমানরা যদি 3,000 আর বেঈমানরা যদি 10,000 হয়, কত আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলে, ইয়া আসহাবাল খন্দক, ও আমার খন্দকের মধ্যে উপস্থিত সাহাবায়ে কেরাম শুনে নাও, বেঈমানরা তো আমাদের উপর আক্রমণ করবে, এক একজন এক একটা পরামর্শ দিয়া দাও, কি করা যায়। আল্লাহর পয়গম্বরের এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর নবীর সবচেয়ে বৃদ্ধ বয়স্ক একজন সাহাবী, যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, এত দামি একজন সাহাবী, ওই সাহাবী পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একটা পরামর্শ দিতে চাই, পরামর্শ যদি আপনি মানতে পারেন আশা করি ভালো হবে। নবী গো, মদিনার চতুর্দিক থেকে আমরা একটা পরীক্ষা খনন করব, একটা খাল খনন করব। খাল চিনেন? একটা পরীক্ষা খনন করব, একটা খাল খনন করব, বিশাল গর্ত হবে। এই খাল খনন করার কারণে মদিনার চতুর্দিক থেকে আমরা এই খাল খনন করব, যার কারণে বেঈমানগুলোই যখন আমাদের উপর আক্রমণ করবে, তখন বেঈমানগুলো আক্রমণ করতে এসে খালের মধ্যে পড়ে যাবে, সুযোগে আমরা সদ্ব্যবহার করব। বুঝতেছেন? নবীজির কাছে এই কথাটা খুব পছন্দ হয়, রাসূলের কাছে এই পরামর্শটা খুব পছন্দ হয়। সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ইয়া আসহাবাল খন্দক, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নাও। সালমান ফারসি যেই কথাটা বলল খুব পছন্দ হয়েছে, কাজে লেগে যাও। আসো, তোমাদেরকে নিয়ে আমি রহমাতুল লিল আলামিন খাল খনন করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দিনের পরে দিন, রাতের পরে রাত মাটি কাটতেছেন, মাটি কাটতেছেন, খানা নাই, পানি নাই, খাবারের জন্য শুকনা খাবারও নাই, পানিও জাতি কিছু নাই, পানি নাই, খাবার নাই, ভাত নাই, রুটি নাই, কিছু নাই। একেবারে সাহাবায়ে কেরামের অবস্থা বড় খারাপ হয়ে গেল। ওই দিক দিয়ে আমার পয়গম্বরের অবস্থা বড় খারাপ, আমার নবীও খানা খায় না, কারণ পরীক্ষা খনন করার আগ পর্যন্ত তাদের কোনোদিন শান্তি হয় না। রাসূল বলেছেন পরীক্ষা খনন করা লাগবে, খাল খনন করা লাগবে, যতক্ষণ পর্যন্ত খাল খনন না হবে ততক্ষণ পর্যন্ত শান্তিতে ঘুম আসতে পারে না। এরার নাম হইল সাহাবায়ে কেরাম। ঠিক না বেটি? এই জন্যই তো আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে যাও আমার সাহাবীদের মতো। আমানান নাস আই আমানাস সাহাবা, সাহাবারা তাদের ঈমানকে যেমন ভাবে মজবুত করেছিল তোমরাও তেমন ভাবে মজবুত করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দিনের পরে দিন অতিবাহিত করতেছে, মাটি কাটতেছে, রাতেও মাটি কাটে, ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো খানা নাই, ঠিক মতো পানি নাই, কিছু নাই। একেবারে নবীও কষ্ট করতেছেন, সাহাবায়ে কেরামও কষ্ট করতেছেন, কষ্ট করে 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 একেবারে পরীক্ষা খনন করতেছেন। রাতের ঘুমও নাই, দিনের বিশ্রামও নাই, খানা পানি কিছু নাই। ওই মুহূর্তে নবীর সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীর নাম জাবের, যেই জাবেরের বাড়ি ছিল যুদ্ধের ময়দানের পাশেই ছিল সেই জাবেরের বাড়ি। জাবের চিন্তা করলো নবীজির কাছে যাই, গিয়া একটু ছুটি নেই, ছুটি নিয়া আমার বাড়িতে যাইমু, গিয়া একটু খানা খাই আসমু। আর সহ্য করা যায় না, কারণ এক একটা সাহাবী ক্ষুধার তাড়নায় একটা একটা করে পাথর পেটের মধ্যে বাঁধলো।
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ একজন সাহাবায়ে কেরামের অবস্থা দেখার জন্য একজন করে সিরিয়াল ধরে ধরে দেখতেছে। আরে এক একটা সাহাবী ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাইধা রাখলো, খানা নাই, সাহাবীরও খানা নাই, সাহাবীদের পানি নাই, খানা নাই, নবীরও খানা নাই, পানি নাই। এক একটা অবস্থা কেমন খারাপ হয়ে গেল। এক এক পর্যায়ে সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় গাছের পাতা পর্যন্ত খাইতেছেন। বুঝে নাও ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, একটা মানুষ কতটুকু অসহায় হইলে, কতটুকু ক্ষুধার্ত হইলে, কতটুকু কষ্টের মধ্যে পড়লে মানুষটা গাছের পাতা খাইতে বাধ্য হয়। আমার নবীও গাছের পাতা খায়। হাজার হাজার সাহাবায়ে কেরাম, 3000 সাহাবায়ে কেরামও গাছের পাতা খায়, পানি নাই। একেবারে সারাদিন রোজা রাখার পরে আমরা যখন সারাদিন 3 বেলা না খায়া, 2 বেলা না খায়া যখন পানি সামনে পাই, মনে হয় 7 সমুদ্র আমরা শেষ করে ফেলবো। কিন্তু দিনের পরে দিন, রাতের পরে রাত, সাহাবীদের খানা নাই, পানি নাই, অবস্থা কেমন একটু চিন্তা করার বিষয়, ঠিক না বেটি? হযরত জাবের সাহাবীদের অবস্থা দেখে এক একজন সাহাবীর অবস্থা দেখতেছে। পেটের মধ্যে পাথর দেখা যায়, জাবেরের পেটেও পাথর, সাহাবীদের পেটেও পাথর। এক এক করে হাজার হাজার সাহাবীকে অতিক্রম করিয়া এক পর্যায়ে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, তাকায়া দেখেন ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারি না রে নবী, ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারি না। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারি না। যাবে নবীকে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, তাকায় দেখেন ক্ষুধার তাড়নায় আমার অবস্থা কেমন। পেটের চামড়াটা শুকাইতে শুকাইতে পিঠের সাথে লেগে গেছে। শুধু আমার নয়, সমস্ত সাহাবীদের অবস্থা এমন হয়ে গেল। নবী আমার, আপনার কাছে আগমন করেছি, আপনি একটু ছুটি দিলে আমি আমার বাড়িতে গিয়া একটু খাবার খাই আসতে চাই নবী, আমি আর সহ্য করতে পারি না ক্ষুধার তাড়নায়। নবী কই রে সাহাবী জাবের, কি বুঝাইতে চাও? জাবের ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতে আলম, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে একটা পাথর বাইধা রাখলাম, তাকায়া দেখেন আমার পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে হযরত জাবের পেটের মধ্যে একটা পাথর বাইধা নবীর সামনে আসছে। এক পর্যায়ে আমার নবী ডাক দিয়া বলে, যাবে তুমি ক্ষুধার তাড়নায় কটা পাথর বাঁধছো? সাহাবী জাবের বলে, নবী আমার একটা পাথর বাঁধলাম, অন্যান্য সাহাবীরাও একটা পাথর বাঁধলো, আমিও একটা পাথর বাঁধলাম। ও রাসূল, ছুটি দেন, আমি বাড়ি থেকে একটু পানি পান করে আসি, একটু খানা খাই আসি। আল্লাহর পয়গম্বরের কান্নার আওয়াজ বেড়ে যায়। যেই নবীর উপরে মশা মাছি বড়, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, যেই নবীর তো দাম, যেই নবীর তো সম্মান, যেই নবীর জন্য আজকে আমরা দুনিয়া পাইলাম, যেই নবীর জন্য আমরা আজকে মা বাবা পাইলাম, যেই নবীর জন্য আমরা আজকে সন্তানের বাবা হইলাম, যেই নবীর জন্য আজকে আমরা স্ত্রীর স্বামী হইতে পারলাম, সুন্দর করে জীবন যাপন চালাইতেছি, সেই নবীর বরকতে। এই নবী তো এত কষ্ট করার কোনো দরকার ছিল না, একমাত্র দ্বীনের জন্য, একমাত্র তার আদর্শের জন্য, একমাত্র আমার আপনার উম্মত ও উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, দুনিয়ার বুকে তার উত্তম আদর্শ বাস্তবায়ন করার জন্য কত রাত ঘুমায় নাই, কতদিন বিশ্রাম নেয় নাই, কতদিন খানা খায় নাই, ঠিক না বে ঠিক? জুড়ে বলি। নবী কইরে যাবে, তুমি কয়টা পাথর বাঁধছো? জাবের কই, নবী আমার, তাকায় দেখেন
একটা পাথর আমি আমার পেটের মধ্যে বাঁধলাম। আমার নবীর কান্না আরো বেড়ে যায়, চোখের পানি জমিনের মধ্যে ফালায় কয়, যাবে একটা পাথর পাইদা তুমি আমার সামনে আসছো ছুটি নেওয়ার জন্য, তাকায়া দেখ আমি পয়গম্বর হইয়া রহমতে আলম হইয়া পেটের মধ্যে দুইটা পাথর বাঁধলাম। খোদার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর। খোদার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলো না নবী বিনে কে তরাবে। এমনে তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমনে তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে বেঈমানে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে, বলো না নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহর পয়গম্বরের পেটের মধ্যে দুইটা পাথর দেখার পরে জাবের ইবনে আব্দুল্লাহ নিজেকে সামলাতে পারে না, নিজেকে আর জায়গার মধ্যে স্থির রাখতে পারে না। জাবের দৌড়ে দৌড়ে চলে গেছেন তার বাড়ি। ডাক দিয়া বলে, স্ত্রী আমার তাকায়া দেখো ঘরের মধ্যে খাবারের জন্য কি আছে, তুমি তাকায় দেখো। স্ত্রী তাকায় দেখে ঘরের মধ্যে 1 কেজির মতো আটা আছে। ও স্বামী আমার, 1 কেজি আটা আছে, সেই আটাটা খাবারের জন্য আছে। ছোট একটা বকরির বাচ্চা আছে, ওই বকরির বাচ্চা আর আটা ছাড়া খাবারের জন্য আমাদের ঘরে কিছু নাই। জাবের বলে, আমার নবীর অবস্থা বড় খারাপ, আমার নবী ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারে না। আমার নবী ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাইদা রাখছে। আমার নবী কাতর হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। যেই নবীর এত দাম, আমার নবী ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারে না। আর আমি জাবেরের ঘরের মধ্যে একটা বকরির বাচ্চা থাকবে, আর 1 কেজি আটা থাকবে, আর আমার ঘরে খাবারটা আমি স্টক করে রাখবো, এটা সহ্য করা যায় না। আমার নবী কষ্ট সহ্য করা যায় না। নবীর পেটে দুইটা পাথর আর আমার ঘরের মধ্যে খাবার থাকবে, এটা হতে পারে না। ও আমার স্ত্রী, তোরে আমি অনুমতি দিয়া দিলাম, বকরিটা জবাই করিয়া আমার নবীর জন্য খাবার প্রস্তুত করে নাও। আটাগুলো দিয়া খামিরা বানায়া আমার নবীর জন্য খাবার প্রস্তুত করে নাও। কারণ আমার নবী যে অবস্থা বড় করুন, আমি নিজের আর সামলাইতে পারি না। সাহাবায়ে কেরামের ঈমান নবীর প্রতি কেমন, নবীর প্রতি ভালোবাসা কেমন। আল্লাহর নবীর দুইটা পাথর দেখার আগে জাবের ইবনে আব্দুল্লাহ কত বড় অসহায় ছিল, কিন্তু আমার নবীর পেটে পাথর দেইকা নিজের কষ্ট ভুলে গেলেন। আমার নবীর পেটে পাথর দেইকা নিজের অসহায়ত্বের কথা ভুলে গেলেন, নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন। শুধু কান্না আর কান্না আমার নবীর জন্য, ঠিক না বেটি? স্ত্রী বলে, স্বামী যাও যাও, আমার নবীকে জানায়া দাও আজকে দুপুরবেলা আমার নবীকে দাওয়াত দিয়ে আসো। 2-3 জন সাহাবী নিয়ে যেন নবী আমাদের বাড়িতে দুপুরবেলা আসে। জাবের দৌড়ে দৌড়ে চলে গেলেন পয়গম্বরের কাছে যুদ্ধের ময়দানে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনার অবস্থা দেখে আমি আমাকে সামলাতে পারি নাই।
আপনি ক্ষুধার তাড়নায় তাড়ায় পড়ে যাবেন, আর আপনি পিঠের মধ্যে পাথর বাঁধবেন। আপনি দুইটা পাথর পিঠের মধ্যে বাঁধছেন, আর আমি জাবের সহ্য করতে পারি না গো নবী, আমি নিজের অস্তিত্ব ভুলে গেলাম। আপনি দুইটা পাথর পেটের মধ্যে বাঁধলেন, আপনি কাতর হয়ে জমিনের মধ্যে দিনের পরে দিন, রাতের পরে রাত ক্ষুধার তাড়নায় পড়ে যাইতেছি নবী। যেই নবীর এত দাম, যেই নবীর এত সম্মান, যেই নবীর এত শ্রেষ্ঠত্বতা আছে, এই নবী এত কষ্ট করবেন আর আমি জাবের সহ্য করব, এটা সাহাবী হইয়া মেনে নেওয়া যায় না। নবী গো, আজকে দুপুরবেলা আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে দিলাম, আর আমার স্ত্রী বলেছে 2 জন অথবা 3 জন সাহাবী সাথে নিয়ে যাবেন। আপনি যাবেন, 2-3 জন সাহাবী সাথে নিয়ে যাবেন। আমরা যখন ইমাম সাহেবকে দাওয়াত দেই, মাদ্রাসার হুজুরকে দাওয়াত দেই, আমরা এই কথাই বলি, হুজুর আপনি যাবেন, 2-3টা ছাত্র নিয়ে যাবেন, বলি কি বলি না? এই কথাটা নবীজিকে জাবের ইবনে আব্দুল্লাহ জানায়া দিলেন পয়গম্বর, সাথে 2-3 জন সাহাবী নিয়ে আপনি যাবেন। আল্লাহর পয়গম্বর সানন্দে দাওয়াত গ্রহণ করলেন। তাকায় দেখে ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, কেমন নবীর মনে আঘাত দাও রে যুবক, কেমন নবীর বিরুদ্ধে তুমি আঘাত দিতে গিয়া, কষ্ট দিতে গিয়া দাড়ির মধ্যে তুমি ব্লেড লাগাও, দাড়ির মধ্যে খোর লাগাও। যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, যেই নবীর কোনো তুলনা হয় না, নবীর দিকে তাকাও। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে দাওয়াত দিয়া জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন। স্ত্রীকে নিয়া বকরি জবাই করিয়া গোশতগুলা ভুনা করার ব্যবস্থা করতেছি, আটাগুলো খামিরা বানায়া রুটি বানানোর একটা ব্যবস্থা করতেছি। এই মুহূর্তে আমার পয়গম্বর তাকায় দেখে জাবেরের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আমার নবী চিন্তায় পড়ে যায়, আরে এই 3000 সাহাবী নিয়ে এই খন্দকের যুদ্ধের মধ্যে আমি আগমন করেছি, আমার সাহাবায়ে কেরাম ক্ষুধার তাড়নায় ভাত নাই, রুটি নাই, পানি নাই, গাছের পাতা খাইতে বাধ্য। কত কষ্ট, ঠিক না? আমার সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী পেটের মধ্যে একটা পাথর বাঁধছে। আহারে, নিজের ধন দৌলত বাড়ানোর জন্য না, নিজের বিল্ডিং করার জন্য না, একমাত্র নবীর জন্য, ঠিক না? নবী চিন্তায় পড়ে গেলেন, আমার সাহাবীরা এত কষ্ট করতেছে, আমিও 2টা পাথর বাঁধলাম, আমার সাহাবীরাও একটা একটা করে পাথর বাঁধলো, কিন্তু জাবের আমাকে দাওয়াত দিয়েছে, সাথে 2-3 জনকে দাওয়াত দিয়েছে। এখন আমি রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন হইয়া, সাইয়্যিদুল মুরসালিন হইয়া, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া, শ্রেষ্ঠ নবী হইয়া, আখিরি নবী হইয়া, আকায়ে নামদার হইয়া, তাজদারে মদিনা হইয়া, নবীর রহমা হইয়া, নবীর তওবা হইয়া, নবী এত দামি পয়গম্বর হইয়া একা একা জাবেরের বাড়িতে গিয়া খানা খামো 2-3 জন সাহাবী নিয়া, এটা অন্তত পক্ষে আমি মুহাম্মদের পক্ষে সম্ভব না। তাকায় দেখুরি মেম্বার, ও চেয়ারম্যান, ও নেতারা ভালো করে শুনে নাও, ও নেতারা ভালো করে শুনে নাও, আপনি একটা মেম্বার হইয়া হক ইনসাফ আপনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করতে পারেন না। একটা মেম্বার হইয়া আপনি মানুষের সেবা যত্ন ঠিক মতো করতে পারেন না। একটা চেয়ারম্যান হইয়া, একটা মন্ত্রী হইয়া আপনি ঠিক মতো মানুষের সেবা করতে পারেন না, মানুষের প্রতি হক প্রতিষ্ঠা করতে পারেন না, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন না। তাকায় দে করে মুমিন, অন্যদিকে আমার আপনার সরদার সাইয়্যিদুল মুরসালিন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি সব কিছুর জন্য রহমত, যিনি সব কিছুর নেতা, সবার জন্য নেতা, সব নবীদের নেতা, সেই নবী এত দামি হইয়া যুদ্ধের ময়দানেও নবী কত বড় ইনসাফগার, খেয়াল করে শুনবা।
নবী চিন্তা করে, আহারে সাহাবীরাও তো কষ্ট করতেছে, আমি নবীও তো কষ্ট করতেছি, আমি রুটি খামু গোশত খামু, জাবেরের বাড়িতে একা একা 2-3 জন সাহাবী নিয়ে যাব, এটা অন্ততপক্ষে আমি নবীর পক্ষে সম্ভব হতে পারে না। নবী আবেগের ঠেলায় সমস্ত হাজার হাজার সাহাবীর সামনে, ইয়া আসহাবাল খান্দক, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নাও, আমি নবীর জন্য, আমি নবীর ভালোবাসায় তোমরা খানা খাও না, তোমরা পানি পাও না, গাছের পাতা খাইতেছে তো কষ্ট করতেছো, একমাত্র আমি নবীর জন্য, আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য। আর আমি তোমাদেরকে রাখিয়া একা একা খাবার খাবো, একা একা দাওয়াত খাবো, এটা হতে পারে না। তোমাদের ভাই যাবে, তোমাদের হাজার হাজার সাহাবীদের দাওয়াত করেছেন, চলো তার বাড়িতে যা। দাওয়াত করছিল কয়জনকে? 3 থেকে 4 জন। নবী বললেন সবাইকে, খেলা কার? আল্লাহর। খেলা ডাকার? টাস্কা খেলবেন আল্লাহ, বরকত কার? নবীজির। বরকত কার? নবীজির বরকত। খেলবেন কে? আল্লাহর নবীর কথাটা যখন সাহাবায়ে কেরামের কানে পৌঁছে যায়, সব সাহাবায়ে কেরাম এত আনন্দ হয়ে যায়, আহারে খানা নাই পানি নাই, কত মুহূর্তে যাবে আমাদেরকে দাওয়াত দিয়েছে, গলা পর্যন্ত ইচ্ছা মতো খাবো। এই ইচ্ছা নিয়ে সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে নবীকে নিয়ে জাবেরের বাড়িতে চলে যায়। জাবের তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর একা আসেন না, 2-3 জন নিয়ে আসেন না, আসতেছেন তো আসতেছেন 3000 একটা সাহাবীর কাফেলা নিয়ে জাবেরের বাড়িতে আসতেছে। জাবেরের স্ত্রী কই, স্বামী হে, খুলে বলে দাও, তুমি মনে হয় নবীকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ভুল করেছো, না হলে নবী এত মানুষ নিয়ে কেন আসবে? 3 থেকে 4 জন আসবে, কেন এত মানুষ আসবে? হযরত জাবের বলে, স্ত্রী আমার, টেনশন করবে না, পেরেশানি হয় না, আমার পয়গম্বর এমন একজন নবী, যেই নবীর তো দাম, যেই নবীর তো সম্মান, আমি যাবে এমন একজন নবীর উপর ঈমান আনলাম, এমন একজন নবীর উপরে আমি ঈমান আনলাম, যেই নবীর মাধ্যমে আল্লাহ পাক সবকিছু করাইতে পারেন, যেই নবীর তো বরকত, যেই নবীর উসিলায় আল্লাহ পাক যদি চান 3 জনের খাবারকে 3000 মানুষকে খাওয়াইতে পারেন। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নবী চলে গেলেন। আল্লাহর পয়গম্বর 3000 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে জাবেরের বাড়িতে চলে যায়। নবী তাকায় দেখে হযরত জাবেরের মুখের মধ্যে হাসি। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা যদি হইতো, ইমাম সাহেবের চাকরি পরের দিন শেষ, ঠিক না বেটি? নবী কইরে, জাবের, আমি ভালো করে জানি 3 থেকে 4 জনকে দাওয়াত করেছো, কিন্তু আমি ভালো করে জানি তুমি 3-4 জনকে দাওয়াত করেছো, টেনশন করবা না, আমি আমার রবের পক্ষ থেকে ফয়সালা করব। সুবহানাল্লাহ। গোশতগুলা সামনে দাও, রুটির খামিরাগুলা সামনে দাও, এই দিকে তাকান। আল্লাহর পয়গম্বর থুতু মোবারক আঙ্গুল দিয়া লাগায়া একটু গোশতের মধ্যে লাগায় দিলেন, রুটির মধ্যে লাগায় দিলেন। খেলা শুরু হয়ে গেল। কার পক্ষ থেকে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, জাবের, টেনশন করবা না, পরিতৃপ্তভাবে প্রত্যেকটা সাহাবীরা তুমি খানা খাওয়াবা, কিন্তু ঢাকনাটা পরিপূর্ণভাবে তুমি উঁচা করবা না, হালকা উঁচা করে 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 তুমি গোশত দিবা, রুটি বানায় দিবা, একটা বারের জন্য পরিপূর্ণভাবে ঢাকনাটা তুমি উপরে উঠাবা না। এ আমার সাহাবী জাবের, এই দাও, এইভাবে জাবের সমস্ত সাহাবীদেরকে খাওয়াইতেছি, গলা পর্যন্ত খাওয়াইতেছি। এক এক করে করে হাজার হাজার সাহাবী খানা খাইলো। কতদিনের ক্ষুধার্ত, কতদিনের পিপাসা, কোনো তুলনা হয় না। এত কষ্ট আল্লাহর পয়গম্বর তৃপ্ত সহকারে খাইলো। হাজার হাজার সাহাবীও ঠিকমতো খাইলো। খাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জাবেরকে ডাক দিয়া বলে, রে জাবের, তুমি তাকায় দেখো আমার এমন কোন সাহাবী, যেই সাহাবী পরিতৃপ্ত সহকারে খানা খাইতে পারে না। জাবের এলান দিয়া দিল, সাহাবায়ে আমার,
কে আছো এমন যে ভালো করে খানা খাইতে পারো নাই, আসো আবার ঠিক মতো গলা পর্যন্ত খাওয়ায় দেয়। অন্যান্য সাহাবী, সব সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর কসম আমরা আজকে তো পরিতৃপ্ত সহকারে খানা খাইলাম, আল্লাহর কসম কোনদিন আমাদের বাড়িতেও ঠিক মতো তো খানা খাই নাই। রুখসার সে বরকা কা জরা পর্দা উঠা দো, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আমার পয়গম্বর বলে যাবে তাকায়া দেখ গোশতগুলার অবস্থা কেমন, রুটিগুলার খামিরার অবস্থা। জাবের তাকায়া দেখে গোশত আগে থেকে যেমন ছিল হবো তেমন ছিল, রুটি যেমন ছিল তেমন। বরকতকার নবীজির বরকতকার খেলাকার। এই জন্য রে যুবক মনোযোগ দিয়ে শোনো, আমি 1-1.5 মিনিটের ভিতরে শেষ করে দিলাম। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবীর থুতুর বরকতে আল্লাহ পাক 3 জনের মানুষের খাবারকে 3000 মানুষকে খাওয়াইতে পারে, এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর বরকতে আসমান জমিন সবকিছুকে সৃষ্টি করলেন। এমন একজন পয়গম্বর যার কোনো তুলনা হয় না, যার থুতুরে তো বরকত। এই থুতু যদি কোনো বিষের মধ্যে লাগানো হয়, বিষের মধ্যে নবীর থুতু লাগাইতে দেরি হয়, সাথে সাথে সেই বিষ পানি হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজেজা তোমার, তুমি পেয়ারা খুদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হলো মুজেজা তোমার, তুমি পেয়ারা খুদার, তুমি হাবিব আল্লাহর, তুমি পেয়ারা খুদার। দুজাহানের চাঁদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ারি ভান্ডার, তুমি পেয়ারা খুদার, তুমি হাবিব আল্লাহ।